হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেই আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। ঠিক তদ্রূপ ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি শ্বশুরবাড়ি এলাকায়। পড়ন্ত বিকেলে পরিবার পরিজন নিয়ে ঘোরার বিষয়টাই অন্যরকমের। তাই পরিবারকে নিয়ে ঈদের দ্বিতীয় দিন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং যেতে যেতে শেয়ার করব আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্য এবং চারপাশ। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, চলে আসলাম খেয়াঘাট। শ্বশুরবাড়ি যেতে হলে এখানে একটা খেয়া নৌকা বাজে, সেই নৌকাটা আমাদের পার হতে হবে। এবং চারপাশের দৃশ্যটা দেখুন, নদীর বহমান দৃশ্য। প্রকৃতি যে এত সুন্দর তা নিজ চোখে অনুভব না করলে বোঝা যায় না। এই যে নদীটা দেখতেছেন, এটা আমাদের পায়রা বন্দরের নদী। আপনারা অবশ্যই পায়রা বন্দরের নাম শুনেছেন। তারই পাশে আমাদের 1200 মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আমরা খেয়ে যাচ্ছি নদীর বুকে। অসাধারণ একটা ফিল লাগতেছে। চারিপাশের দৃশ্যটা এত সুন্দর লাগে, আর নদীর দৃশ্যটা তো বলার বাহুল্য। আর নদী মন খারাপের উপযুক্ত ঔষধ হিসাবে কাজ করে। আপনার যখন মন খারাপ থাকবে, একটু সময় পেলে নদীর পাড়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার মনটা ভালো হয়ে যাবে। আর আমাদের এই নদীটা মিশে গেছে সাগরের বুকে। তো বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম এপারে, আর একটা কাঠের পোল পাড়াচ্ছি। গ্রামের বুক চিরে মিশে আছে সৌন্দর্যের লীলাভূমি। তাই কবির ভাষায় বলতে হয়, আবার আসিব ফিরে দান সিঁড়িয়ে নদীর তীরে। কিন্তু সেটা তো কখনো সম্ভব না। প্রকৃতির বুকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। বিলের ধারে শাপলা কচুরিপানা ফুল ফোটার দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। মনে হয় যেন বিধাতা নিজ হাতে প্রকৃতিকে সাজিয়ে রেখেছে তার অপরূপ লীলাভূমি দিয়ে। জাস্ট অসাধারণ দেখতে দৃশ্যটা। কচুরিপানার ফুলগুলো ফুটে আছে পানির উপরে। তাই তো বলি, বাংলা মা এত সুন্দর কেন তুমি। বন্ধুরা, আস্তে আস্তে অনেক পথ চলে আসলাম এবং আমরা একটা গাড়ি নিলাম। সেই গাড়িতে চলে যাচ্ছি সন্ধ্যার মুখে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন এবং দেখা হবে অন্য কোনো পথের মোড়ে। এ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।